উত্তর দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি ইনজেকশন দেওয়ার পরেই শারীরিক অবস্থার অবনতি হয়। অভিযোগ, রাতে প্রসূতিদের ইনজেকশন দেওয়া হয়, তারপরে অসুস্থ হয়ে পড়েন প্রসূতিরা। শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন 8 থেকে 10 জন প্রসূতি। কাঁপুনির পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হয় তাদের। অসুস্থ হয়ে পড়েন একাধিক প্রসূতি, দুজনকে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। রাতেই হাসপাতালে আসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আসেন অন্যান্য উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তা এবং চিকিৎসকরাও। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। রোগীর আত্মীয়রা এই গোটা ঘটনা কি জানাচ্ছেন শোনাই আপনাদের একবার। নর্মালেই আছে, মানে আমি কথা বলেছি, আস্তে আস্তে কথা বলছে, বললো আমি এখন একটু ভালো আছি। শুধু আমাদের পেশেন্টটাই বেডে দিয়েছে, আর মানে আরও পেশেন্ট যারা আছে তাদের এখনো দেয়নি। তারা এখনো ভেতরেই আছে, হ্যাঁ। কি হয়েছিল? ভালোই ছিল সকালবেলা থেকে, এই সুন্দর করছে তো ওই একটা ইঞ্জেকশন করছে। কি হচ্ছিল সমস্যা? ডাক্তার ওষুধ দিয়েছে কিসের জন্য আমি না, সমস্যা কি হচ্ছিল? শ্বাসকষ্ট আসবে, কাঁপুনি। তারপর কি এখন শিশুতে নিয়ে যাচ্ছে? পেশেন্ট কেমন আছে এখন? ভালো আছে এখন পরিজনরা বালুরঘাট হাসপাতালে অসুস্থ একাধিক প্রসূতি ইনজেকশন দেওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হয়। 8 থেকে 10 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। কাঁপুনির পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হয় তাদের, দুজনকে স্থানান্তর করা হয় সিসিইউতে। রাতেই আসেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। রোগীর আত্মীয়রা আরও কিছু অভিযোগ করছেন, কি অভিযোগ করেছেন শোনাই আপনাদের। সকালে একটা ইঞ্জেকশন করেছিল, তো ওটাতে করাতে প্রচণ্ড কাঁপানি, জ্বর সত্তর করে এসেছিলো। তো সকালে অত কিছু মনে হয়নি, তো ফোন করেছিল। তো আমাকে 7টার সময় ফোন করেছিল। আমাকে 7টার সময় ফোন করার পরে বললো আমাকে একটু খাবার টাওয়ার নিচে দিও, দোকান থেকে করেছিলাম, তো করছিলাম। হঠাৎ করে ফোন করলে বললো আমার খুব শরীরটা প্রচণ্ড খারাপ, তাড়াতাড়ি আসো। তো এসে দেখছি মানে সব পেশেন্টের অবস্থা খুব খারাপ, সবাই কাঁপছে, জ্বর। কি হয়েছিল, কেন কাঁপছে কিছু জানতে পারবেন? একটা ইঞ্জেকশন করেছিল, ও রাতে ইঞ্জেকশন করেছিল? একটা ইঞ্জেকশন করেছিল, করার পর তারপরে তো ওরকম অবস্থা হয়ে গেছে প্রচণ্ড। সব ডাক্তাররা তারপরে আসলো। আর টোটাল কতজনকে ইঞ্জেকশনটা দিয়েছিল? যতগুলো পেশেন্ট ছিল সবাইকে দিয়েছিল। সবাইকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।